তোমাদের সকলকে আরও একবার এমপি ইজি টুলানের পক্ষ থেকে স্বাগত। আজকের সেশনে কি রয়েছে, একদম পরীক্ষার আগের দিন আমরা কিভাবে পুরো বাংলা রিভাইজ করব। দেখো, একদম প্রথমেই আমরা চেষ্টা করব ব্যাকরণটাকে নামিয়ে নেবার, মানে রিভাইজ করব প্রথমেই সকালের দিকে হোক বা দুপুরের দিকে হোক। প্রথমে যখনই বাংলা নিয়ে বসবো ব্যাকরণটাকে নামাবো। বাক্য, বাচ্য, সমাস, কারক। এরপর হবে আমাদের বঙ্গানুবাদ, অর্থাৎ 10টা থেকে 15টা বঙ্গানুবাদ আমরা চোখ বোলাবো এবং কনফিডেন্স চলে আসবে। তারপর চলে আসবো সংলাপ, 4 থেকে 5টা সংলাপ দেখে নেব, আইডিয়া করে নেব, যা আসবে পারবো। এরপর চলে আসবো রচনা। রচনাটা পুরো ভালো করে 4 থেকে 5টা রচনা দেখে নেব। ক্লিয়ার? এরপর আমাদের টার্গেট হবে কবিতা, অর্থাৎ সমস্ত কবিতাগুলো ভালো করে পড়া। এখান থেকে 5 নম্বরের প্রশ্ন এবং 3 নম্বরের প্রশ্নগুলো চোখ বোলানো হচ্ছে। কবিতা থেকেই আমাদের প্রশ্ন উত্তর গুলিয়ে যেতে পারে। 3 নম্বরের হতে পারে, 5 নম্বরের হতে পারে, এমসিকিউ এসিকিউও হতে পারে। তাই কবিতার উপর ভালো করে জোর দেব। তারপর সিরাজ এবং কোনি আমরা করব, মানে চোখ বোলাবো। দেন কালিকলম, বাংলা ভাষার বিজ্ঞান, এবং শেষে আমরা গল্পগুলোকে একবার চোখ বুলিয়ে নেব। এবং কোনগুলো ইম্পর্টেন্ট কোনগুলো ইম্পর্টেন্ট নয় অলরেডি আমরা ভিডিও দিয়ে দিয়েছি, সেখান থেকে তোমরা সকলেই দেখে নিয়েছো। তাই বারবার বলছি, চেষ্টা করো প্রথমেই ব্যাকরণটাকে নামিয়ে নেবার, মানে এখানে 16 নাম্বার থাকে। ক্লিয়ার? তারপর বঙ্গানুবাদ, সংলাপ, রচনা, এরপর কবিতা, তারপর চলে আসো একদম কোনি, সিরাজ, কালিকলম, বাংলা ভাষার বিজ্ঞান, তারপর শেষে গল্পগুলোকে করো। তার কারণ কি, গল্পগুলো অনেকটা ইজি, একবার পড়লেই রেডি হয়ে যাবে। এবং যখন তোমরা এসএকিউ লিখবে তখন অবশ্যই গল্পের নাম বা কবিতার নাম বা লেখকের নাম মেনশন করে এসএকিউটা লিখবে। আর কেউ শর্টকাটে এমসিকিউ এর পরের কোনো প্রশ্ন লিখবে না, মানে এমসিকিউ পর্যন্ত তোমরা একটা বাক্যে লিখতে পারো, মানে তোমরা যেভাবে লেখো পূর্ণ বাক্যে লেখো না, তবে পূর্ণ বাক্যে লিখলে ভালো। তবে এমসিকিউ পর্যন্ত ঠিক আছে, এসএকিউ যেখান থেকে স্টার্ট হচ্ছে পূর্ণ বাক্যে উত্তর দেবে এবং চেষ্টা করবে গল্প বা কবিতা আর লেখকের নাম মেনশন করতে। তাহলে কিন্তু নাম্বারটা অনেক বেশি ভালো হবে। এবং যখনই তুমি 3 নম্বর এবং 5 নম্বর করবে সেখানে অবশ্যই গ্রন্থ, কাব্যগ্রন্থ, লেখক, কবি বা তোমাদের যে কবিতা বা গল্পের নাম সেগুলোকে মেনশন করতে হবে। উৎস মেনশন করার পর যে লাইনটা তুলে দেবে সেই লাইনটাকে কোট করে তারপর তোমার অ্যান্সারটা দাও। ব্ল্যাক কালিতে যদি কোনো কোটেশনের মধ্যে কিছু লেখা থাকে সেটাকে কোট করো, তারপর তার ভিতরে কি প্রশ্ন করেছে সেই অনুযায়ী তোমাদের উত্তর যেন হয়। টু দি পয়েন্ট উত্তর দেবে, এক্সট্রা কিছু লেখার দরকার নেই। একটা প্রশ্নের মধ্যে যদি দুটো অর্থাৎ ভাগ ভাগ করে প্রশ্ন থাকে 2+3, তাহলে কিন্তু দুটো প্যারার মধ্যে তোমাদের উত্তর হবে। ক্লিয়ার? তো আশা করছি তোমাদের সকলেরই বাংলা পরীক্ষা ভালো হবে এবং যা সাজেশনে আছে সেগুলো তো করবেই, এছাড়া বাদবাকি তোমাদের ইচ্ছা মতো তোমরা করতে পারো, কোনো অসুবিধা নেই। তো তোমাদের সকলের পরীক্ষা ভালো হোক আশা রাখবো এবং সকলেই একদম ভালো করে পরীক্ষা দাও। 9টার কাছাকাছি স্কুলে ঢুকে যাও, মানে 8:30 থেকে 9টার মধ্যে ঢুকে যাবে এবং পরীক্ষার হলে গিয়ে শান্তভাবে পরীক্ষা দাও।